কুমারী পূজা আর ধর্মীয় আনুষ্ঠানিকতায় চলছে শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমী। মণ্ডপে মণ্ডপে দেবী দুর্গার আরাধনায় মগ্ন ভক্ত অনুরাগীরা। ঢাক ঢোল আর উলুধ্বনিতে মুখর রাজধানীর রামকৃষ্ণ মিশন। চলছে দেবী দুর্গার বন্দনা। মঙ্গলবার সকালে বাদ্য ও মন্ত্রপাঠে শুরু হয় মহা অষ্টমীর আনুষ্ঠানিকতা। ভোর থেকে এই মণ্ডপে ভক্ত অনুরাগীদের ঢল নামে অর্পণ করেন দুর্গতিনাশিনী দেবীর চরণে পুষ্পাঞ্জলি। নানা আনুষ্ঠানিকতায় মানবতা, দেশ ও বিশ্বের শান্তি কামনা করেন দুর্গা ভক্তরা। বাংলাদেশে থাকি তো ধৈর্য চাইছি, যাতে ধৈর্য ধরতে পারি। সবসময় যে প্রার্থনা করি যাতে সবাইকে নিয়ে ভালো থাকি, সুস্থ থাকি। দেবীর কাছে যা চেয়েছি, মানে দেশের সকলের শান্তি। মহা অষ্টমীর দিনে আমাদের একটা আলাদা অনুভূতি আছে। সেই আলাদা অনুভূতিটাই হচ্ছে যে কুমারী দেবীর পূজা করা। দুর্গাপূজা দেশে তেমন করা হয় না, তো আমি খুব লাকি অনুভব করছি যে আজকে আমি করতে পেরেছি পূজাটা। নির্বাচনে আগে এবং পরে সংখ্যালঘুদের উপর বিভিন্ন প্রকারের নির্যাতন হয়ে থাকে, যেটা আসলে আমাদের কাম্য নয়। বরাবরের মতো আয়োজন করা হয় কুমারী পূজা। প্রতীকী কুমারী দেবী হিসেবে 6.5 বছরের লাবণ্য চ্যাটার্জির চরণে অর্ঘ্য দেন সনাতন ধর্মের অনুসারীরা। সবাই ভালো থাকুক, সবাই ভালো থাকুক, এটাও বলে দিয়েছি। মায়ের আশীর্বাদ আজকে আমরা পেয়ে গেছি। অত্যাচার থেকে এই ত্রিভুবনকে রক্ষা করার জন্যে দেবতারা সবাই এই দেবীর জাগরণ চেয়েছিলেন এবং দেবতাদের প্রার্থনাতে, তাদের স্তব স্তুতিতে সন্তুষ্ট হয়ে স্বয়ং আদ্যাশক্তি মহামায়া দুর্গা রূপে পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন এবং তিনি মহিষাসুরকে বধ করেছিলেন। বুধবার মহানবমী, পরদিন বৃহস্পতিবার বিজয়া দশমীর মাধ্যমে শেষ হবে এবারের শারদীয় দুর্গোৎসব। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।